মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? বাংলাদেশে এক ভারসাম্যহীন মানুষকে খাবার খেয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশের মানুষের কাছে এক প্লেট খাবারের দাম কত বলো তো? একটা মানুষের জীবনের সমান। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। কেন স্পিক ইংলিশ 20 আওয়ার্স? আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। এই মানসিক ভারসাম্যহীন মানুষটির নাম তোফাজ্জল, বাংলাদেশের বরিশালের বাসিন্দা। ইনি ছোট থেকেই খুব ভালো মেধাবী স্টুডেন্ট। একটা মানুষের জীবন এত কঠিন, এত কষ্ট, তা ইনি না হলে আমরা বুঝতেই পারতাম না। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। কিছু মানুষের আবেগের কারণে আর সন্দেহের কারণে একটা মানসিক ভারসাম্যহীন মানুষের প্রাণটাই চলে যায়। তাকে রীতিমতো পিটিয়ে মেরে ফেলা হলো। এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তোরা আবার গর্ব করে বলিস, তা তোদের লজ্জা করে না? তা তোদেরকেই বলছি, তোরা তো ভেবেই নিয়েছিলি যে একটা মানুষকে মেরেই ফেলবি, তাহলে তাকে বসিয়ে অত সুন্দরভাবে খাওয়ালি বা কেন? আর খাওয়ানোর পরে তোরা এত কষ্ট করে তাকে মেরেই বা ফেললি কেন? তোদের মধ্যে মনুষ্য বলতে কিচ্ছু নেই। এই মানসিক ভারসাম্যহীন মানুষটাকে নিজের বলতে কেউই নেই। ইনি ছিলেন সম্পূর্ণভাবে একা। ইনার জীবন ছিল দুঃখে আর কষ্টে ভরা। তা তোমাদেরকেই বলছি, আমি একটা ভিডিও ক্লিপ দিচ্ছি, একটুখানি দেখো, তোমরা বুঝতেই পারবে। ও অনেক মেধাবী ছিল, ওর এই রকমের ফ্যামিলিতে এরকম বিধ্বস্ত হয়ে গেছে। ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার 4 বছর পরে আমার ফুপু মানে ওর মা, সে ক্যান্সারে মারা গেছে। গত বছর ওর ভাই ছিল, ওর ভাইও লিভার ক্যান্সারে মারা গেছে 15 রোজায়। ও শুধুমাত্র ওই একটা ফ্যামিলির ও একটা লোক ছিল। তো তোদেরকে বলছি, তোরা একবার এখান থেকে ভাব, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, এবং তার ভাইও মারা গেছে, আবার তার গার্লফ্রেন্ডেরও অন্যজনের সাথে বিয়েও হয়ে গেছে। এই মানুষের জীবনে একটা অবলম্বন বলতে কি আছে? এটা যে তোমার আর আমার মধ্যে ঘটতো, নিশ্চয়ই আমরাও পাগল হয়ে যেতাম। আর এই মানুষটার জীবনে পিছুটান বলতে কেউই ছিল না। তারপরে এই লোকটাকে রাস্তায় রাস্তায়, পাড়ায় পাড়ায় এবং স্কুল কলেজেও দেখতে পাওয়া যায়। হ্যাঁ, কিছু খাবারের আশায়, কিছু খেয়ে তো জীবনটাকে চালাতে হবে, তাই না? সম্পূর্ণ ঘটনাটা ঘটেছিল 19 তারিখ, যেদিন ভারত আর বাংলাদেশের মধ্যে একটা ম্যাচ ছিল। ম্যাচ চলাকালীন কিছু স্টুডেন্টের ফোন আর মানি ব্যাগ হারিয়ে যায়। তখন কি করবে? এ তো ভব ঘুরে পাগল, এর ওপর সবকিছু দোষ চাপিয়ে দেয় আর একে নিয়ে মারধর করে। প্রথমে এই মানুষটাকে মোবাইল চোর ভেবে হদ্দম মারে, তারপর ক্যান্টিনে নিয়ে গিয়ে মাংস ভাত খাওয়ায় এবং পাটা জবাই করবে। বলির পাটা বলে কথা, না খাওয়ালে কি হয়? মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মাংস ভাত খাওয়ানোর পরে মানুষটাকে আবার মারে, এতটা মার মারে, এত মার মারে যে মানুষটা পুরো মরেই যায়। আসলে অসহায়, এরকমের অসহায় জগতে কেউ নাই। কারণ একটা ফ্যামিলি মা থাকে, ভাই থাকে, বোন থাকে, ওর কেউই ছিল না। আরে বাংলাদেশি ভাই, আমি তোমাদেরকেই বলছি, এই ভারসাম্যহীন মানুষটা তোমাদের কি ক্ষতি করেছিল? তোমরা এই মানুষটাকে মেরে তো ফেলবার আগে একবার তো যাচাই করে নিতে পারতে যে আসলে এই মানুষটা চোর কিনা। সত্যি ভাই, তোমাদের বাংলাদেশকে ধন্য বলি, ধন্য। তো ভাই, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও তুমি তোমার এক্স ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডকে, যাতে ভাই এই ভিডিওটা সবাই দেখতে পারে আর ঘটনাটা পুরোটাই বুঝতে পারে। তো চলো ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই।